করে খেতে আমি সিদ্ধ করবো নষ্ট ফেলে বলে না। বেহুলা না কান্দ না কান্দ সাহেরে জিয়ারি, তোমাকে তাড়াতে এসেছি জয় বিশ্বহরি। বলো মা, কেন তুমি আমায় স্মরণ করেছো? মা, আমি অতিথি সেবা করতে চাই। সম্মুখে রয়েছে লহরি অষ্টকলা, আমি কি দিয়ে সিদ্ধ করবো মা? ও তাহলে শ্রবণ করো মা। বলো। কাঁচা কুশে, কাঁচা উনুনে, কাঁচা পাত্রে, কাঁচা কেসে প্রতিদিন মা ভবানীর পুজো করি, বড় শান্তি পাই। কিন্তু আমার কন্যা কোথায় থাকে সে, কোথায় যায়? ও শুধু না, শুধু কন্যা 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 নিয়ে ভাবলে হবে না। ওই তো কে যেন ডাক দেয়। কে? জয় হোক ভুজা নিবাসী, জয় হোক। কে গো? হচ্ছে রাজা বসে তো। জয় হোক বাসতপতি সৌদাগরের, জয় হোক। কে কে আমার মানে জয়ধ্বনি? না না না, বিলম্ব নয়, আমি ছুটে যাই, দেখি গিয়ে। নমস্কার। নমস্কার। আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। অবাক হয়ে যায়। আসুন, অতিথি আমার পরম ধর্ম অতিথি সেবা। তা তো অবশ্যই। বসুন বসুন, আসন গ্রহণ করুন। বলছিলাম, যদি মনে কিছু না করেন তবে আমি একটি কথা জিজ্ঞাসা করি। এমন কি? আমি না উজানিনগরের মহারাজ হলেও ললাটা দেখা যায় রাজতিলক, কিন্তু আমি বুঝে উঠতে পারছি না আপনি কোথা থেকে এসেছেন। সত্যি লটারির রাজ টেকা দেখি বুঝতে পারছেন এই কথা থেকে আমরা। না গো, আমি বুঝতে পারিনি। আমি কোটেশ্বরী বচ্চ, ও অধিকান্ত চাঁদ সদাগর। চাঁদ সৌদা? কেন দেখি, আমি তো স্বপ্ন দেখছি না তো? অবাক হয়ে গেলেন বুঝি? চম্পকের শিরোমণি যিনি চাঁদ সদাগর, তিনি আজ আমার এই রাজপ্রাসাদে পদার্পণ করেছে না। এই তো আমার সৌভাগ্য। বলছিলাম কি? একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমি না আপনাদের জলযোগের ব্যবস্থা করে দিই। জলযোগের কথা যখন বললেন, জলযোগ্য করতে পারি, কিন্তু কিন্তু আজ হেন চম্পলাই প্রাসাদ হইতে আমি বেরিয়েছিলাম। হ্যাঁ, যেদিন বেরিয়েছিলাম একাদশী ব্রত করে বেরিয়েছি। একাদশী ব্রত যদি আপনার এই উচ্চারণের রাজমাটিতে আমায় ভঙ্গন করতে হয়, তাহলে আমার এই কথার অনুসারে যদি আপনারা জলযোগ্য করতে পারেন তবে জলযোগ্য করতে পারি, নচেত না। অতিথি সেবা হলো পরম ধর্ম। তবে বলছিলাম, সংকোচ না করে বলুন না, আপনি কি মিষ্টি আহার করবেন না ফল আহার করবেন? সেসব নয়, তবে আবার এই ঘটক মশাই হস্তে রয়েছে কি? অষ্টগণ্য লহরী কলায়। লহর কলায়? এই অষ্টগণ্য লহরী কলায় যদি আপনারা সিদ্ধ করে দিতে পারেন তবে জলযোগ্য করতে পারি, নচেত নয়। কি বললেন? লৌহ কলায়? লৌহ কলায় সিদ্ধ করে? কেন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। চম্পকনগর থেকে এসেছেন আমার এই উজানিতে, আমার সঙ্গে রসিকতা করছেন। সত্যি খুব ভালো লাগলো, আপনার রসিকতা আমি ভালো লাগলো আমার। রসিকতা? রসিকতা তো আমি করি নাই। তবে আপনি কি করে ভাবলেন যে আমি এই রসিকতা করেছি? আমি সত্যি কথাই বলি। আমি সম্মানিত করলাম এই উচ্চারণের প্রতিবাসীর কর্ণে আপনার এই রাজপ্রাসাদে আমি যাহা চাইব বলি তাহাই আপনি দান করুন। হ্যাঁ, দান করবো, কিন্তু এমন একটি বস্তুর কথা বললেন আপনি যেটা কোনোদিন আমি করণে শ্রবণ করিনি। কোনোদিন শ্রবণ করে নাই না, কিন্তু আমি যে অষ্টদণ্ড লহরী কলায় সারা সেবা করতে পারি নাই। আজ যদি অতিথি বইমুখ হয়ে যায়, অতিথি যদি বইমুখ হয়ে যায়, তবে যে আমি অপমানিত হব। গো ঠাকুর, কি পরীক্ষায় ফেললে আমায়। একদিকে অতিথি সেবা, আর সে এমন সেবা চেয়েছে যেটা সম্ভব নয়। তবে রাজন, যদি না পারেন তাহলে আমরা ফিরে যেতে। না 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 গো, না না, অসম্ভবকে সম্ভব হয় কি করে? কিন্তু বলছিলাম, কি
আমায় একটু সময় দিবেন? সময় নিশ্চয়ই দেবো, কেন দেবো না? তবে বলছিলাম কি, হ্যাঁ, আমার অতিথিশালায় আপনারা একটু বিশ্রাম করুন। বেশ, তা যদি হয় আমরা বিশ্রাম করছি। ঘটক মশাই, আগে রাজা আপনি তুলে দিন, কিভাবে সিদ্ধ হবে সেই প্রণালী করুন, বলে দিন কেমন? এই যে, তবে ঘটক মহাশয়, আগে, এই লৌহ কলাই যখন আমায় দিলেন, হ্যাঁ, একটু উপায় বলে দিলেন না? উপায় কেন বলে দিব না? একটা কুমারা মেয়ে আচ্ছা। যার বিবাহ হই যার যার বিবাহ হয়নি, সে সিদ্ধ করতে পারে এই লহষ্টকলায়। ও হ্যাঁ, তবে আমি আসি। এই কি কথা বলে গেল? অবিবাহিত কন্যা, অবিবাহিত কন্যা কি রয়েছে আমার রাজপ্রাসাদে? কে পারবে, কে পারবে এই লৌহ কলাই সিদ্ধ? না 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 না, ছি ছি ছি, আমি কি ভাবছি? না, আমার মেয়ের কথা আমি কেন ভাববো না? তাকে এখন খাইয়ে না দিলে সে খাবার খেতে পারে না, আমি তার কথা ভাববো না। কিন্তু একদিকে সেবা না দিলে নারায়ণ, প্রভু নারায়ণকে অপমানিত করা যায়। অতিথি সেবাই হলো পরম ধর্ম। আজ কি উভয় সংকটে, তবে কি করে? আমায় যে যুক্তি নিতে হবে। কই গো, কোথায় গেলে? ও বেহুলার মা, কোথায় গেলে তুমি? মেনকা, মেনকা গো, ওগো মেনকা। দুর্গা দুর্গা দুর্গতে না সিনি তোমার যেন দুঃখ দূর করে দেয়। এই জানো গো, আজ যেন আমার যে আমি তোমায় যে বাণী শোনাবো সেটা আমি যে বলতে পারছি না। ওগো, হ্যাঁ গো, তোমার অর্ধাঙ্গিনী আমি। সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তোমার পাশে থাকি আমি। যদি তুমি তোমার মনের কথা না খুলে বলো, আমি কি করে বুঝবো গো? কিন্তু কেমন জানি না, তোমাকে আজ যেন দুশ্চিন্তা লাগছে। আমি বড় কি হয়েছে গো বলো? বড় দুশ্চিন্তায় পড়েছি গো, বড় দুশ্চিন্তায় পড়েছি। তাই তো আমি বলে, তুমি সুখে দুঃখে সর্বদাই আমার সঙ্গ দাও। আমাদের মধ্যে যতই কলহ হয়ে যাক না কেন, আমরা মুহূর্তের মধ্যে আবার এক হয়ে যাই। ওগো, কিন্তু আজ আমি পড়েছি বড় সংকটে গো। স্বামী গো, আজ তোমার যদি বিপদ হয়, তোমার আমি পাশে দাঁড়াবো। যদি তুমি ভয় পাও, আমি তোমার সঙ্গ দেব। তুমি নির্ভয়ে বলো না গো, শান্তি কি পেলাম। হয়েছে তোমার? শান্তি পেলাম মেনকা, শান্তি পেলাম। তাই কি বলে জানো গো, কি গো? স্ত্রী অনেকে হয়ে যায়, বউ অনেক পাওয়া যায়, কিন্তু সহধর্মিণী পাওয়া বিষম দায়। আজ তুমি আমার সহধর্মিণী হয়ে আমায় যে কথা বললে, আমি বড় আনন্দিত হলাম। কিন্তু জানো গো, আজ আমাদের রাজপ্রাসাদে এসেছে এক নতুন অতিথি, চম্পকের শিরোমণি চাঁদ সৌদাগর যিনি। আমি তাকে আহারের ব্যবস্থা করার জন্য বসলাম, কিন্তু সে জল আহার ফল আহার নয়। আমি যে তাকে কথা দিয়েছি, সে কি আহার করতে চায় জানো গো? কি গো? যে দেখো, এই হচ্ছে লৌহ অষ্টকলায়। এই লৌহ অষ্টকলায় সিদ্ধ করে দিলে তবেই সে নাকি আহার করবে। আর যদি এই লৌহ কলায় সিদ্ধ না হয়, তবে সে আমার এই উজানিনগর পরিত্যাগ করে যাবে। শুধু তাই নয় গো, তাই নয়, সে যাওয়ার সময় পথে বলতে বলতে যাবে, উজানিনগরে সতী বলে কেউ নয়, সবাই অসতী। গো, তুমি আমায় কি সমান করালে গো? আমি তো কোনোদিনও নয়নে দেখিনি লোকলয় বলে কিছু রয়েছে। আজ তা তুমি আমায় সম্মুখে দেখালে গো। ও গো, বলো না গো। কথাই বলি, অতিথি মানে নারায়ণ। অতিথির চরণে যদি সেবা দেওয়া যায়, হয় নারায়ণের সেবা দেওয়া। কিন্তু কি করে? আমি যে এই নারায়ণের সেবা দিতে চাই গো। আমিও তো চেয়েছিলাম, কিন্তু কেমন করে দেবো বলো না গো। আমি সিদ্ধ করবো গো। তুমি? হ্যাঁ গো। মান সম্মান, মান সম্মান তুমি আমার বাঁচাবে গো, তুমি আমার বাঁচাবে। স্বামী গো, তুমি কোনো ভয় করো না গো। নারী জাতি হচ্ছে মায়ের সমান। এই নারী জাতি সমস্ত কিছু সম্ভব করতে পারে। কিন্তু কেমন করে বলো না, কেমন করে? এই লৌহ কলায় যে সেদ্ধ হবে না, সে যে অসম্ভব। স্বামী, ও বাবা, মা, ও বাবা।
বাবা, বাবা গো, আমি সখীদের মুখে শুনলাম তোমরা নাকি কান্নাকাটি শুরু করেছো, কেন গো? ওই তো তোমাদের নয়নে জল দেখতে পাই যে। মা, কি হয়েছে মা? বেহুলা, বলো না। কিছু হয়নি মা। ও বাবা, তুমি তো বলো। বেহুলা, কি? সত্যি গো, আজ যে আমি বড় অপমানিত হতে যাচ্ছি মা। মানে? বড় অপমানিত হতে যাচ্ছি। মান সম্মান সব যেন আমার ধুলোতে মিশিয়ে যাবে মা। বাবা, গো, কি বলছো তুমি? এসেছে নররূপী নারায়ণ অতিথি আমার রাজপ্রাসাদে। হ্যাঁ, আমি তাদেরকে বললাম একটু অপেক্ষা করো না, আমি আপনাদের সেবার ব্যবস্থা করে দিই। বাবা, কিন্তু তারা কি বললো জানো মা? কি বললো তারা? চাইলো না তারা ফল আহার, চাইলো না তারা মিষ্টি মিষ্টান্ন। তাহলে? বলেছে যদি আমাদের সেবা দিতে হয়। না মা, না, তুমি শুনতে চেও না, তুমি শুনতে চেও বাবা গো, না। ছোট থেকে তোমাদের মুখে শুনেছি অতিথি হয় ভগবানের সমান। অতিথি যদি বাড়ি থেকে বইমুখ হয়ে ফিরে যায়, এতে নাকি ভক্তির ভগবানের নাকি অকল্যাণ হয়। হ্যাঁ মা, হ্যাঁ। তুমি তাদের সেবা দিতে পারোনি, তারা কি সেবা চেয়েছে বলো? আমি দেব। তারা যে অন্য কিছু নয় মা, তাহলে? তারা যে তুলে দিয়েছে লৌহ অষ্টকলায়। এই অষ্টকলায় সেদ্ধ করে দিলে তবে তারা পালন করবে, সেবা দেবে। বাবা গো, কিন্তু কে? এর জন্য কান্নাকাটি শুরু করেছো? এর যে অসম্ভব না। আমি যদি অপমান হয়, আমি অপমানিত হয়ে যাব, তাতে আমার দুঃখ নেই। বাবা, মেনকা, তুমি তুমি আমার কন্যাকে একটু বুঝাও। আমি যে অতিথিদের কাছে চরণ ধরে বলবো, ও গো অতিথি মহাশয়, আমি পারলাম না সেবা দিতে। বাবা গো, আমি দেব না। তোমাদের উঁচু মাথা নিচু হতে আমি দেব না। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু মাতা পিতার চোখের জল আমি সহ্য করতে পারবো না। কি বলছো মা? তাই বলি গো পিতা, আনু কলাই পিতা না করিও লাজ, সিজা দেব কলাই কত বড় কাজ। আমি পারবো। কি বলছো মা? আমায় তোমরা অনুমতি দাও, এই লোহারে অস্ত্র আমি সিদ্ধ করবো বাবা। শুনছো গো? দিও না গো, দিও না। কি বলছে? আমাদের কোনো পাগলিনী হয়ে গেছে। দিও না গো, যদি আমাদের মানুষ সম্মান মাটির সঙ্গে মিশে যাও তবে যেতে দাও গো। টাবালিকা সন্তান আমাদের যদি লোকগুলো না সিদ্ধ করতে পারে, সবাই যে অসুধি বলে ধিক্কার দেবে। এত বড় বেহুলার মস্তকে দায়িত্ব তুমি দিও না গো। মা, তুমি পারলেই কথা বলতে, আমায় একটু সুযোগ দেবে না? বেহুলা, নইলে তারা যে চিৎকার করে বলবে জানি না করে কোনো সতী নারী নেই, কোনো সতী নারী নেই গো। তবে গো বেহুলার মা, কি করবো গো? আজ যদি মান সম্মান বাঁচাতে পারে, বাবা, তবে আমাদের কন্যা আমাদের মান সম্মান বাঁচাতে পারবে। এই নাও মা, নাও। বাবা, আমার উজানের মান সম্মান সব তোমার হাতে দিলাম। বাবা, ভরে আশীর্বাদ করলাম, এই যুদ্ধে যেন তুমি সফল হও মা, সফল হও। কথাই বলে গো বাবা, পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমন্তপ প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতায় নমঃ। কথা সত্য। এই যদি শাস্ত্রের বাণী হয়, আমায় আশীর্বাদই করবে না? বলো না গো, তুমি দাও আমায় আশীর্বাদ। আমি তোমার প্রাণ ঢালা আশীর্বাদ করি মা, তুমি আমাদের মান সম্মান রক্ষা করো। মা, বেহুলা, বাবা আমায় আশীর্বাদ করলো, কথাই না বলে জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গতপি গড়ীয় সে মায়া। তুমি তো পৃথিবী থেকে অনেক বড়, তবে তুমি চুপচাপ করে কেন দাঁড়িয়ে আছো? জানি না মা, আমায় আশীর্বাদ দাও। জানি না মানুষের আশীর্বাদ সত্যি করে হয় কি হয় না। যদি ভগবানের কাছে কোনো পুণ্য করে থাকি, ভগবানের কাছে যদি আমি এইটুকু চাই, সমস্তই আমার আশীর্বাদ
যেন তোমার মস্তকে দেয় মা। বেশ, দুর্গা দুর্গা আসি আসি বাবা। ওগো চলো না, আমরাও আমার কন্যার সফলতার জন্য আমাদের মাতৃ মন্দিরে শুধু ঠাকুরের কাছে কামনা করব। শোগো এই তো গো, আমি রন্ধনশালা ঘরে এলাম, কিন্তু হাতে শালা ঘোড়া শালা বুড়ি কইলামে চাই, তবে কিনা সিদ্ধ হচ্ছে আমার লড়াই অস্ত্র করা। কি করে কি দিয়ে আমি সিদ্ধ করবো মা? তুমি কোথায় হইতে দেখছো মা? ও মা, জগৎ জননী মনসা দেবী, সৈন্য সবরে জানিতে তোমায় চেয়েছি পেয়েছি মা। তুমি আমার সতীত্ব নষ্ট হতে দিও না, তুমি আমায় রক্ষা করো, রক্ষা করো। কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো, শত বেহুলা না কান্দ না কান্দ সাহেবের জিয়ারি, তোমাকে তাড়াতে এসেছি জয় বিশ্বহরি। বলো মা, কেন তুমি আমায় স্মরণ করেছো? মা, আমি অতিথি সেবা করতে চাই, সম্মুখে রয়েছিল আমার অষ্টকলা, আমি কি দিয়ে সিদ্ধ করবো মা? ও তাহলে শ্রবণ করো মা। বলো। কাঁচা কুশে, কাঁচা উনুনে, কাঁচা পাত্রে, কাঁচা কেসে 3 বার আমার নাম ধরে সিদ্ধ করো, অবশ্যই লহতণ্ডল সিদ্ধ হবে মা। বেশ মা, তবচে রইল আমার শতকোটি প্রণাম। ওগো তোমার নামে স্মরণ করে চালালাম উনার কোথায়, জগত জীবন তুমি মন্দিরে শহরে কোথায়,
সিদ্ধ হয়েছে। বাবা, মা, ও বাবা, বেহুলা, বাবা গো বাবা, বলো মা। বাবা এই যে দেখো আমি লোহারি এসব সিদ্ধ করেছি। দুর্গা 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 তো না আসেনি। কিন্তু বাবা বলো মা। পরীক্ষা করতে গিয়ে একটি নষ্ট হয়ে গেছে। কেন মা, কেমন করে? ওই যে পরীক্ষা করে দেখছিলাম একটু টিপে, আচ্ছা আচ্ছা, সেটাই নষ্ট হয়ে গেল। তাতে কোনো দুঃখ নেই। আমি জানি মা, জানি তুমি একমাত্র যেটা অসাধ্যকে সাধন করতে পারো। যাও মা, তুমি তোমার মায়ের কাছে যাও। আসি। তোমার মা মন্দিরে বসে রয়েছে। আহ, গর্ভে বুক ভরে গেল মা। একমাত্র কন্যা, কোথায় অতিথিগণ? হ্যাঁ বলুন। বলছিলাম এবার আপনারা আসন গ্রহণ করুন। হ্যাঁ তো অবশ্যই আসন তো গ্রহণ করবোই। কথাই ঘটে মশাই, আসুন। বলছিলাম এই নিন। কই দেখি দেখি দেখি, বাবা কি সুন্দর। কিন্তু একটি কথা বলি, কে? এই সেবা নিতে পারি, কিন্তু সেবা নেওয়ার অগ্রেই হ্যাঁ, হ্যাঁ। আমাদের যে দক্ষিণার প্রয়োজন। ও দক্ষিণা। অসম্ভবকে সম্ভব যখন করতে পেরেছি, তবে কথা দিলাম এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে কি দক্ষিণা স্বরূপ যা চাইবেন আমি তাই দেব। কিন্তু যে আমি মুখের কথা বিশ্বাস করি না। তবে কি করলে আপনি বিশ্বাস হাতে হবে? হাতে রেখে যদি কথা দিন, হ্যাঁ, হ্যাঁ। তবে বিশ্বাস করতে পারি, নচেত নয়। তাই যদি হয় তবে বিলম্ব কেন? এই তো আমি অঙ্গীকার করলাম। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, যাহা বলিব আমি পালিব শতবার। এবারে বলুন আপনার দক্ষিণাতে কি নিলে আপনি সেবা নেবেন? আমি অন্য কিছু চাই না। তবে কি? আমি চাইছি কি? আপনার কন্যা বেহুলা হ্যাঁ আমার কনিষ্ঠ পুত্র সীমান্তর লোপে লক্ষেন্দ্রের সহিত হ্যাঁ হ্যাঁ। বিবাহ। আহ! এ কি চাইলেন আপনি? কেন? যদি আপনি আমার হৃদয়টা চেয়ে নিতেন, আমি হাসতে হাসতে উপরে দিতাম, কিন্তু কিন্তু আমি কি করে তুলে দেবো আমার কন্যাকে আপনার সন্তানে? ছি, ছি, ছি। না জেনে, না বুঝে, না শুনে আমি যে অঙ্গীকার করেছি, না না না, কি হলো? অঙ্গীকার যখন করেছি হ্যাঁ, তবে আমি অঙ্গীকারের বাধ্য হব না, অবাধ্য হব না। তাহলে বলছিলাম কি, কি? কন্যা তো শুধু আমার একা নয়, তাহলে আমার ঘরনেকে একটু জানলে ও ভালো। তার মানে আমার হব বিয়ানি মশাই। এখনো হয়নি কিন্তু হবে, আপনি কথা দিয়েছেন। এর আগে ছিলাম ভাই ভাই, সম্পর্ক বেদে আমরা হলাম বিয়াই বিয়াই। একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান, কেন কেন? একটু বসেন, আমি আগে জিজ্ঞাসা করি। হ্যাঁ তা অবশ্যই। আমার বসুন। ঘরণীকে আমি জিজ্ঞাসা করবো না, আমি একা বিয়ে লাগিয়ে দেবো? আবার আমাদের ঝগড়া কে তা থামাবে? কই গো, আরে ও মেনকা, ও মেনকা, ও মেনকা, এদিকে 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 আসো। বলছি কি, কি গো? এই মতো নয়, এবারে মেনকা মাথায় দাও ঘুমটা। মাথা তো ঘুমটো দিয়েছি। কেন জানো? কেন? আমি না এই কথায় এই, কথায়, তুমি কথা বলতে বলতে ততলাচ্ছ কেন? কথা কথায় ওই যে বললাম না, সেবা দিতে গেলাম, সেবা দিতে গিয়ে আমি না একটা ভুল কাজ করে দিয়েছি গো। তুমি ভুল কাজ করেছো? হ্যাঁ, তোমাকে না জেনে আমি না কথা দিয়ে দিয়েছি। কাকে কি কথা দিয়েছো গো? ওই যে সেবা নিতে এসেছে চম্পকের শিরোমণি, হ্যাঁ, তাকে কি কথা দিয়েছি জানো? কি কথা দিলে? আমি হাতে হাত দিয়ে কথা দিয়েছি, যা চাইবেন আমি তাই দেবো। আর আমি কি জানি যে চেয়ে নিবে। কিন্তু কি চেয়েছে সেটা তো বলবে। বলতেও তো পারছি না, না বললেও হবে না। তুমি কি আমাকে দেখে ভয় পাও? না গো, তাহলে? বলছিলাম আমি কথা দিয়ে দিয়েছি আমার মেয়ের, তোমার মেয়ে? আমার মেয়ের বিয়ে, কথা মানে মেয়ের বিয়ে। কি বললে তুমি? আমার মেয়ের বিয়ে দেবো বলেছি। ই বাবা, তার সন্তানের সঙ্গে। এই শোনো না, আমি না কোনো বুদ্ধি পাইনি গো, হঠাৎ আমি কথা দিয়ে দিয়েছি। আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি? তুমি তো জেগে আছো, বলো না কি করা যায়, কিন্তু কি তুমি করা যায়? এই কথা তুমি বলতে পারলে? আমি না ওই হাতে সত্য করেছে, আর আমিও কথা দিয়ে দিয়েছি। শোনো গো, তুমি যখন কথা দিয়েছো, কথা তো এমনি এমনি ফিরে নেওয়া যায় না, হ্যাঁ। বুদ্ধি রয়েছে। কি বলো 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 বলো।
আমি শুনেছি তারা নাকি সর্প খায়। না না না, সর্প নাই, তাহলে তারা সর্প বৈরী। ও হ্যাঁ গো। আমি ভুল শুনেছি তাহলে। হ্যাঁ। তাহলে শোনো, এমন এমন পণ চাইবো আমরা। তুমি আমার মান সম্মান রাখবে? কেন? আমরা মেয়ে পক্ষ হয়ে ছেলের পক্ষ কোন চাইবো? কেন চাইবো না? এইটা বিয়ে ভাঙানোর মানে একটা সুযোগ। তোমার মাথায় বুদ্ধি আছে? বুদ্ধি না থাকলে হবে? শোনো গো, তাই তো এতজনকে খুঁজে আমি তোমায় বিয়ে করেছি। বলো বলো, কি বুদ্ধি? এমন এমন পণ চাইবো ওনারা আমাদেরকে দিতে পারবে না, আর না দিলে বেহুলার বিয়ে হবেও না। আর এটাও আমি শুনেছি কি চম্পকের শিরোমণি সে বড় কিপটা। তাই বুঝি? দিবে না কিছু। বলো তো কি চাইবো? বেশ চলুন, যাও। কি চাইতে হবে? কি চাইবো কি চাইবো? সর্বপ্রথমে হ্যাঁ, আমরা অগ্নিপাটের শাড়ি চাইবো অগ্নিপাত। বেহুলার জন্য। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ওইটা তো চাইবই। আর কি চাওয়া যায়? রাম লক্ষণ শাখা চাইবো। আচ্ছা, হ্যাঁ রামলক্ষণ শাখা। হ্যাঁ, রামলক্ষণ শাখা চাইলে হয়ে যাবে? দিতে পারবে না তো? পাবে কোথায়? ও তো সমস্ত শুধু- পৃথিবী ঘুরলেও পাবে না। ও তো শুধু নৌকা নিয়ে বাণিজ্যে যায়। হ্যাঁ, কোথায় পাবে? এই তোমার ভালো বুদ্ধি। বিয়ে ভাঙানোর এটাই বুদ্ধি। এটাই। তুমি যাও গিয়ে বলো। কিন্তু কি? ওই যেটা আছে না চাঁদ সদাগর, হ্যাঁ, ওর আবার নজর ভালো নাই। আমি কি করবো তাহলে? তুমি না একটু দূরে থাকো। তোমার পিছে পিছে? একটু দূরে থাকো, আসো। ঠিক আছে। পিছনে পিছনে থাকবে। বলছিলাম কি, কি? আমি বিয়ে দিতে পারি, কিন্তু কিন্তু আমি পণ দেব না। পণ দিব না। যারই আদালে ধরে বাদালে শেখায় সোনার কসমান্য গড়াগড়ি যায়, সে পণ চাইবে। আপনি কি করে ভাবলেন? তবে কিন্তু তবে আপনাকে চাইতে হবে না। আমি চাইবো না তো। আমি নিব, হ্যাঁ? আমি নিব। আপনি নেবেন হ্যাঁ, আর আমায় দিতে হবে। কিন্তু আপনার মাথার প্রতি ওই এই যে বলেছিলাম তুমি ওদিকে দেখবো না। আমি তো ওর দূরেই নজর আছি। ভালো না। আমি তো দূরেই আছি। ঘুমটাটা বড় করে দাও। ঠিক আছে ঠিক আছে। ওর নজর ভালো নয়। আহ, একদম 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 কার মতো জানো? কার মতো গো? একদম বিকাশ ঘোষের মতো। বলছিলাম কি? আমি যা চাইবো তাই দিতে পারবেন তো? হ্যাঁ, আপনি চাও কি এমন চাইতে চাইছেন? আর না দিতে পারলে কিন্তু বিয়ে হবে না। আচ্ছা বলুন তো। আচ্ছা, হ্যাঁ, এই শোনো না গো, কথা হয়ে গেছে। কি বললো? না দিতে পারলে বিয়ে হবে না বলেছে। ঠিক আছে, অবশ্যই বিয়ে হবে না। হবে না? দেখবে পারবে না দিতে। তবে চেয়ে নেবো। চেয়ে নাও, চেয়ে নেবো। চেয়ে নাও। তবে শোনো, বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বাইনা। এই ব্যাপার জাতি তো- আরে রাম লক্ষণ শঙ্খ বিহার, রাম লক্ষণ শঙ্খ সদাগর যদি দিতে পারো হে বা, এ সদাগর হে বানিয়া সদাগর। তবে তো সম্বন্ধ আমরা দুজনে পাতাবো হেবা, এ সদাগর হেবা নিয়া সৌদাগর। আরে ঘুমটাটাও থাকতে চাইছে না। কি কি বললেন? রাম লক্ষণ শঙ্খ সেতু যদি দিতে পারি তবে বিয়ে হবে না। তো ওই যে রাস্তা ওইদিকে। না না, তুমি তুই দিকে থাকো না। কি আছে? একটি কথা বলবো। যদি আপনারা বলতে বলেন তবে বলবো। আচ্ছা হ্যাঁ, বলুন বলবো? বলেন বলেন। ও বানিয়া সদা করে বানিয়া সদা গহরে সাহবায়, কি চেয়েছেন? রাম লক্ষণ শঙ্খ সিঁদুর রাম লক্ষণ শঙ্খ সিঁদুর। শাঁখা। হ্যাঁ, আরে রাম লক্ষণ কে বা মানে? আরে রাম লক্ষণ কে বা মানে? ধরো শত্রু দেবরে বানিয়া সদা গহরে বানিয়া সদা গহরে সাহবায়। হলো এই এদিকে আসো, এদিকে আসো। হলো কি হলো? রাম লক্ষণ কে বা মানে ভরত শত্রু দেব। আচ্ছা, আরে তবু না ছাড়িব বিহার, আরে তবু না ছাড়িব বিহার।
ঘটকটাও না বড় বদমাস আছে। আপনি আবার কেন যাচ্ছেন? হলো হলো আচ্ছা বেহুলার বাবা, হ্যাঁ, হলো আর হলো। তুমি এইভাবে আসলে কেন আমার কাছে? কি হলো গো? আমি রাম লক্ষণজি যে বড় শত্রুঘ্ন দিতে চেয়ে দিল, আবু পাই হেরে গেলাম, এতে কাজ হলো না। হেরে গেলাম। আচ্ছা বলো তো এরপরে কি চাওয়া যায়? কি চাও তুমি বলো তুমি না। একটু বুদ্ধি করো। কি চাইবো গো? কি চাওয়া যায় বলবো? বলো। কোথায় বাড়ি যেন? ওই চম্পকনগরে। আর আমাদের বাড়ি উজনিনগরে। সিঁদুরের ফুল চাইবো। মানে সিঁদুরের বাঁধ হ্যাঁ, ওই বাদ দিয়ে বিয়ে করতে আসতে হবে। পাবে কোথায়? এতগুলো সিঁদুর পাবে কোথায়? এতগুলো মাটি পাবে না তো সিঁদুর দূরের কথায়। তুমি যাও গিয়ে বলো। কোম্পানি আর উজানি থেকে মাটি তো দিতে পারবে না। এখন মাটির অভাবে ইটের ভাতটা বন্ধ হয়ে গেছে। বলছিলাম কি, কিছু বলছেন? একটা জিনিস আর চাইবো। আরো? হ্যাঁ, আচ্ছা, সিঁদুরের বাঁধ। তাই নাকি? হ্যাঁ, কোথা থেকে কোথা পর্যন্ত? কথাই আরে উজানি হতে হতে সদাগর চাম্পানিতে বাঁধে হওয়া এ সদাগর হে ভানিয়া সৌদাগর। উজানি হতে চাম্পানি সিঁদুরের বাঁধ। কটার প্রয়োজন? একটা একটা? একটা দিলে একটা পাই। তাহলে শুনুন, আর এই একটা হতো কেবা মানে আরে একটা হতো কেবা মানে ডবল করে ডবল বাড়ি আসা করে বাড়ি আসা ঘরের সহবাই। দুটা? কারণ কেন দুটো দিতে চেয়েছি জানেন? কেন কেন কেন? আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে আসবে, হ্যাঁ, সে রাস্তা যে আবার ফিরে যাবে, বাসি রাস্তা দিয়ে যাবে না, তবে বৌমাকে হ্যাঁ। নিয়ে গেলে নতুনই রাস্তা করে নিয়ে যাবে। এ ভগবান, আরে তবু না ছাড়িব বিহার, আরে তবু না ছাড়িব বিহার, চলে বাড়ি আসা করে বাড়ি আসা ঘরের সহবাই। বলছি কি, বসে পড়লে কেন? কোনো বুদ্ধি ভালোভাবে দিছো আমাকে? কেন? হ্যাঁ, তুমি একটা সিঁদুরের বাতের কথা বলো, দুটা দিবে গো? দুখানা সিঁদুরের বাদ দেবে? বলছে একটা দিয়ে যাবে বিহায়, একটা দিয়ে আসবে। এখনো হয়নি আর বিহায় বিহায় বলছে। এটাও তুমিও আমার বিয়েই বলেছো না, নাকি? আমি বলিনি, একবার মুখ ফসকে গেছিল। বলো না, আমি বলো থেমে না, দিয়েছিলাম। বলো না, বলবে না। আচ্ছা বলছি কি, কি চাওয়া যায়? কি চাই? এক কাজ করো তো, কি গো? আমি বারবার যাচ্ছি আর ও দিয়ে দিচ্ছি। শোনো, তুমি না মুখে একটু ঘুমটাটা বড় করে দাও। আচ্ছা তুমি আগে শোনো, মাথায় মাথায় ঘুমটাটা বড় করে দিয়ে, আর আমি জানি মেয়ে ছেলের কাছে বেটা ছেলেরা কাবু হয়ে যায়। তুমি তুমি নিজে একবার কি একটা জিনিস চেয়ে নাও তো। কি চাইবে বলো তো? কি চাইবে? কি চাইবো তুমি বলো? কি চাইবে? তুমি 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 তো আমাকে বুদ্ধি দাও। আচ্ছা একখানা জিনিস চাইলে হবে? আমরা যদি বাঘের দুধ চাই? বাঘের দুধ? হ্যাঁ। বাঘের দুধ পাবে কোথায়? মানুষকে দেখে তো মানে বাঘকে দেখে মানুষ ভয় পায়, ভয়ে পালায়। বাঘের দুধ নিবে কি করে, তাই না? কতটা নেওয়া যায়? 1 কিলো সমান নিলে হবে। না, 1 কিলো, 1 মণ, 1 বালতি। 1 বালতি? এটা তুমি চাও তো? আমি- আমি বারবার যাচ্ছি আর আচ্ছা আমি হেরে বেহুলার যাচ্ছি। বাবা, হ্যাঁ, তুমি যে বললে ওনার নাকি স্বভাব ভালো না, আমি থাকবো তোমার পাশে, ওকে আসতে দেবো না, আমি ওকে ধরে রাখছি। হ্যাঁ, ও সদা, হ্যাঁ বলছিলাম কি, কি? আমি তো এখন হয়নি বিহায়, তবুও বলছি। আপনি কি শাড়ি পরেছেন না ধুতি পরেছেন? ধুতি আছে, তবে একটা কথা বলি। শাড়ি যে দেখতে পাচ্ছি। না না না, নজর কত খারাপ। হ্যাঁ, বলছিলাম কি? আমি যেটা চাই সেটা দিয়ে দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছি। এবার আমি চাইবো না। তাহলে মানে আমার ঘর অনে চাইবে। মানে আমার বিহানি মশাই এবার দিতে পারবেন না। কোথায় কোথায় তিনি কোথায়? দাঁড়ান, এখানে থাকেন, দূর থেকে বলবে। আচ্ছা আচ্ছা আপনি আসেন। বলবো? ঘুমটাটা বলো করো না। দিচ্ছি তো। হ্যাঁ, এইবার বলো বলো বলো। আমি ওর পিছনে থাকছি। হ্যাঁ, ওকে যেতে দেবো না। রে বানিয়া সদা কর, রে বানিয়া সদা কর, রে চাঁদ পায় না। এক বালতি বাঘের দুধ, এক বালতি বাঘের দুধ যদি দিতে পারে রে বেহু, ওরে চাঁদ পায় না।
বালতি বাঘের দুধ নেবো আমরা, আচ্ছা তারপরে আমাদের কন্যার বিয়ে দেবো আপনার সন্তানের সঙ্গে। বলছি কি চাইতে চাইতে তো আপনারা বিয়াই বলে বসে আছেন, তাহলে আবার কি? বললাম যে- এই যে বললাম যে- দেখলে তোমার জন্য আমারও ভুল হচ্ছে। একই কথা বলছি, শুনুন। আমি বলছি কি হ্যাঁ আপনারা একটু কথা বলেন। হ্যাঁ, এই কি চাইলো যেন? বাঘের বাঘের দুধ। দুধ। আপনারা একটু কথা বলেন, আমি 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 ওই গিয়ে জলযোগের ব্যবস্থা করছি। কথা বলেন বলেন। একটি কথা বলবো বিয়ানি মশাই। বলুন। আচ্ছা, এই গানের ছন্দে নয় কথাতেই বলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলুন। কথা হচ্ছে কি, আপনি যখন এই আপনার মায়ের পেট থেকে ভূমিষ্ঠিত হয়েছিলেন, হ্যাঁ, আপনি কার দুধ খেয়েছিলেন, বাবার না মায়ের? মায়ের দুধ খেয়েছিলাম। আপনি কি চাইলেন? বাঘের দুধ। তাহলে তো চাওয়াটা ভুল। কেন ভুল হলো? বাঘের দুধ হয় না কোনোদিন, বাঘিনীর দুধ হয়। ই বাবা, বাপের দুধ হয় না, মায়ের দুধ হয়। দেখেছো? শুনেছিলাম মেয়েদের 36 কলা, কিন্তু তোমার বোধহয় 64 কলা ওর কাছে হেরে যাবে গো। উপায় আমি আর শোনো, পারবো না। যেটা চাইছি সেটা দিতে চাইছি, কিন্তু আমাদের মা বেহুলার একটাই আবদার, অগ্নিপাটের শাড়ি। হ্যাঁ, তবে শোন, হ্যাঁ বলুন। চাওয়া পাওয়া অনেক কিছু হলো, হ্যাঁ, তা অবশ্যই। রসিকতা অনেক কিছু হলো, হ্যাঁ, আমার নয়, আমার ঘরনেরও নয়, তাহলে আমাদের একমাত্র কন্যা বেহুলা। বেহুলা হ্যাঁ, তার বড় ইচ্ছা। কি? ও বলেছিল, ছোট থেকে একটি কথা বলে আসছে যে বাবা গো, যেদিন আমার বিয়ে দেবে, যেখানে বিয়ে দেবে, আমার জন্য অগ্নিপাটের শাড়ি নিয়ে আসতে হবে। ও তাই? বেশ, আমি কথা দিলাম, অগ্নিবাটের শাড়ি আমার বৌমাকে আমি দান করে দেবো, বেশ, আর কাজাবাটের শাড়ি আমার বিয়ানিকে দেবো। গো, তবে আমাদের কথাবার্তা হয়ে গেল। হ্যাঁ তো অবশ্যই কথাবার্তা হয়েছে, অনেক দূরের পথ। আমি বলছিলাম কি, এই আমরা যখন এসেই পড়েছি, তাহলে আমরা পানপত্র করে তারপরে এই চম্পলায় ফিরে যাব, কেমন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের উদ্যানের প্রতিবাসীদেরকে বলেন, আত্মীয় স্বজন যেন সকলে এসে আমার বৌমাকে পানপত্র আশীর্বাদ করে দেন। আশীর্বাদ মানে শুভ কাজ শীঘ্রম ভালো। অশুভ। তাই যদি হয়, আপনার মনের আশা যদি এটাই হয়, তবে কেন আর বিলম্ব করব? আমরা যখন কথায় তর্কে যুদ্ধে পরাজিত হয়েছি, তবে বৈবাহিক মহাশয়, হ্যাঁ বলুন। বিয়েটার দিন ধার্য করে দিলেও হতো। আগামী করলে আগামীকাল? হ্যাঁ। এত অল্প সময়ে? শুভ কাজ শীঘ্র। বেশ বেশ, তাই আমি বলছি, আগামী করলেই সকল আত্মীয় স্বজনদেরকে বলে দেবেন, আগামী করলেই বেহুলা লক্ষেন্দরের শুভ বিবাহ। তাই হবে। তার পূর্বে বেহুলাকে আশীর্বাদ, মশাই, আশীর্বাদের জিনিসগুলো নিয়ে আসো। আমরা আশীর্বাদ করি, তারপরে দেশে ফিরে যাবো, কেমন? কই কে আছো? যাও গো যাও, আমাদের মা বেহুলাকে নিয়ে এসো, তার হবে আশীর্বাদ। এরপরে হবে আমাদের বাজার, জঙ্গল ঝুড়ি, তারপরে বাজার। আগ উদ্যানের প্রতিবাসী পিতৃতুল্য বাবা এবং মায়েরা, আমি আমার বৌমাকে আশীর্বাদ করব, তাই আপনারা সকল মিলে এসে আমার বৌমাকে আপনারাও আশীর্বাদ করে দিয়ে যাবেন, কেমন? একটা আসন নিয়ে আসবে গো, একটা আসনও নিয়ে আসবে। তবে আমার উজানিনগরের মা মাসিগণ, আত্মীয় স্বজন সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার একমাত্র কন্যা বেহুলার হবে আশীর্বাদ। সবাই মিলে এসে আশীর্বাদ করে যাবেন গো, সবাই মিলে আশীর্বাদ করে যাবেন। নিয়ে আসুন। কই গৃহকর্তা যিনি, গৃহকর্তা যিনি, কেউ একজন আসতে হবে, বেহুলার মাথায় কাপড় দিয়ে বসতে হবে, বেহুলার যে মা হবে। চলে আসুন। বেহুলাকে আশীর্বাদ করতে হবে। কোথায়? আসো, চলে আসো, চলে আসো। সবাই আসবেন গো, আমার একমাত্র কন্যার বিবাহ। ও তোমরা এসো গো দিদি, বৈশো গো দিদি, আশীর্বাদ করো। এসো গো দিদি, এসো গো দিদি, আশীর্বাদ করো।
দিদি বৈশো গো দিদি আশীর্বাদ করো। ও ওই দাঁড়াও 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 ওগো একটু দিকে আসো একটু দিকে আসো কন্যার মা তোকে একটু আসো ওকে আঁচলটা দিয়ে দাও আঁচল দাও হ্যাঁ বাকি সবাই সবাই মিলে আশীর্বাদ করো বেহুলার মাসি এলো আশীর্বাদ করিল। বেহুলার মাসি এলো আশীর্বাদ করিল। আসুন গো সবাই আসুন। এসো গো দিদি এসো গো দিদি সবাই আসো সবাই আসো একটা ক্লাসে জল নিয়ে আসো ক্লাসে জল জল আসো আসো সবাই আসো আমাদের সন্তোষদার যে চারটা ভাই বলছিলাম কি হ্যালো হ্যাঁ হ্যাঁ মেয়ের নানিগুলা আশীর্বাদ করবে না? মেয়ের নানি কোথায়? কই? সব আসো 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 বিকাশদার চারটা ভাই সবাই আসো আর মেয়ের নানি নানি কই গো নানি আসো সবাই আসো তারপরে বলছিলাম যে মেয়ের দাদুরা হ্যাঁ সবাই দিদা দাদু সবাই সবাই আসবে দিদা দাদু মামা পিসা পিসি সবাই আসবে জয় শিব শম্ভু। বিকাশদা আসো ও বিকাশদা আসো এই তো চারটা ভাইয়ের মধ্যে একটা আছে আসো আসো কই বিকাশদার যে চার ভাইয়ের মধ্যে এক ভাই হয়েছে আসো আপনারাও আসতে পারেন আসেন আসেন গো বেহুলাকে আশীর্বাদ করে যান বেহুলার কাকু আর কোথায় গেল আসো গো আসো ওই তো জামাই বসে আছে জামাই আসছে গো আসছে জামাই আসবে এটা বেহুলার দাদু হলো না আচ্ছা বেহুলার বাবা হ্যাঁ যিনি যে বললেন বেহুলার দিদা দাদুরা কোথায় হ্যাঁ হ্যাঁ উনি কোথায় ওই তো আসছে ও আসবে অবশ্যই আসবে ওনাকে ডাকুন হ্যাঁ হ্যাঁ আসো সবাই আসো সবাই এসে দিয়ে আশীর্বাদ করে যাও আসো সবাই আসো আসো আমরা আবদার করব কার কাছে গো আবদার করব গৃহকর্তার কাছে আপনাদের কাছে নয় হ্যাঁ আপনাদের যা ইচ্ছা হয় তাই আসেন আসেন সবার কাছে আবদার করব না আমরা আবদার করব গৃহকর্তার কাছে বাকি সবাই আসে ওই বিকাশদা আসো বিকাশদা আসো 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 দেরি হচ্ছে আসো আরে পয়সা লাগবে না আসো আশীর্বাদ করে যাও আসো 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 হ্যালো আসো পয়সা লাগবে না আসো না আসো চলে আসো
আসো যাও। ওখানে দিয়ে দাও। হ্যালো হ্যালো এমন আশীর্বাদ হলো, ধাক্কাই লেগে গেল কেন? ধাক্কা লেগে গেল কেন? হ্যালো তো আমি ভাবতেই পারছি না। আশীর্বাদ সবাই করলো, কারোর সঙ্গে কোনো ধাক্কা বাক্কা লাগলো না, কিন্তু আমাদের ধাক্কা লেগে গেল কেন? ও তাহলে আনন্দের ব্যাপার। হ্যালো সবাই উলুধ্বনি দাও গো, সবাই উলুধ্বনি দাও। হ্যালো 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 আরে মনটা করে ওরে ওরে মুখটা করে জোরে জোরে আরে মনটা করে ওরে ওরে মুখটা করে জোরে তোরে আমার বীর লগন এলো রে কেউ দান করেছে গো। বেহুলার বীর লগন এলো রে জয় মা ভবানী। মনটা করে ওরে ওরে মুখটা করে তোর তোর মনটা করে ওরে ওরে মুখটা করে তোর তোর বিয়ের লগন এলো রে বেহুলার বিয়ের লগন এলো রে বেহুলার বিয়ের লগন এলো রে বেহুলার বিয়ের লগন এলো রে ছিল যে মনেতে আশা আমি বাঁধবো যে সুখের বাসা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এটা কে গো? বেহুলার কে হবে? দাদু তাই না? দাদু, বেহুলার দাদু, মানে দাদু তো বেহুলার দাদু। ওর নাতিনির বিয়ে হচ্ছে, আশীর্বাদ হচ্ছে, আর ওই মতো দাঁড়িয়ে আছে, ভালো লাগে না। একটু ও বাবু একটু আনন্দ হতে হবে বাবু আমি বলছিলাম এদিকে বেহুলার অনেকগুলো শ্বশুর রয়েছে, তাদেরকে সবাইকে ডাকো যেন আশীর্বাদ করে বেহুলাকে। আমি বলছিলাম যে আমি তো আর একাই না, আমার সঙ্গে আরো মোটামুটি 100টা আছে। সবাই আসবে, সুন্দরভাবে গান হবে, বেহুলার দাদু নৃত্য করবে। তাহলে শুধু দাদুরাই করবে না দিদারা করবে? হ্যালো আরে ছিল যে মনেতে আশা আমি বাঁধবো যে সুখের বাসা মনটা করে ওরে ওরে বুকটা করে তোর তোর মনটা করে ওরে ওরে বুকটা করে তোর তোর বিয়ের লগন এলো রে আমার নাতনির বিয়ে এলো রে আমার নাতনির বিয়ে এলো রে আমার নাতনির বিয়ে এলো রে এই তো আনন্দ। আসো গো, সবাই আসো। সবাই মিলে উলুধ্বনি। মনেতে ছিল যে অপ্ন আমি বেঁধেছি কত যে স্বপ্ন বিকাশ দা আসো, আসো আসো, নৃত্য হবে, নৃত্য হবে। মনেতে ছিল যে অপ্ন আমি দেখেছি কত যে স্বপ্ন মনটা করে ওরে ওরে বুকটা করে তোর তোর মনটা করে ওরে ওরে বুকটা করে তোর তোর সুখের লগন এলো রে বেহুলার বিয়ের লগন এলো রে বেহুলার বিয়ের লগন এলো রে বেহুলার বিয়ের লগন এলো রে
বলছিলাম আমরা তো দাদু হলাম, দিদাদের মধ্যে যে একজন হেড আছে আদর্শ বাজার থেকে 1 কিলোমিটার দূরে। হ্যাঁ, কিন্তু এসেছে কিন্তু এখন পর্যন্ত আশীর্বাদ করতে আসেনি। কই গো বেহুলার দিদা, আশীর্বাদ করে যাও। আর নাচ গান তো কালকে বিয়েতে একদম জমিয়ে হবে, তাই না? এখান থেকে শুরু করে ঘাট পর্যন্ত, আর ঘাট থেকে শুরু করে যতক্ষণ বিয়ে হয়নি একদম হবে। তবে সবার আশীর্বাদ হয়ে গেছে, এবার উঠিয়ে দিই নাকি? উঠিয়ে দিই বেহুলাকে। এক কাজ কর, আসো জল ছিটিয়ে দাও, উঠে যাবে, জল ছিটিয়ে দাও। তবে আমার উজানি নগরের মা মাসিগণ, আত্মীয় স্বজন সকলের কাছে করজোড়ে আমি করে নিবেদন, আগামীকাল এই যজ্ঞ অনুষ্ঠানে হবে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। সবাইকে নেমন্তন্ন রইল, সবাই অবশ্যই আসবেন। এরপরে পর্ব হবে জঙ্গলঝড়ি, তারপরে হবে বাজার। তবে বেহুলার আশীর্বাদ সমাপ্ত হলো, এবার শুরু হবে জঙ্গল পরিষ্কার। দর্শন হচ্ছে জঙ্গল পরিষ্কার।